অবস্থা হবে। তাদের চোখের পানি দিয়ে যদি কেউ ইচ্ছা করে জাহাজ চালাইতে চায় তাহলে জাহাজ চালাইতে পারবে, এবং পরবর্তীতে তাদের চোখের পানি আর থাকবে না এই জায়গাতে, ইয়ানি মাকান নামে, অর্থাৎ তাদের পানির জায়গার ভিতরে রক্ত বের হবে। আবার কেউ যদি মনে করে দুনিয়ার যে আগুন, এই আগুনে তো জাহান্নামের ভিতরে হবে, এর চাইতে কি কোনো ভয়াবহতা আছে? দলিল কি? ও দোস্ত, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নারুকুম জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। আল্লাহ হাবিব বলেন, তোমাদের দুনিয়াতে যে আগুনটা আছে এই আগুনের 70 ভাগ, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইন কানাত লাকাফিয়া, হে আল্লাহর রাসূল, দুনিয়ার যে আগুনটা আছে এটা আমাদেরকে জ্বালানোর জন্য কি যথেষ্ট না? ওয়াকালা উদ্দিলাত আলাইহিন্না বিতিসাতিন ওয়া সিত্তিনা কুল্লুহুন্না মিথলা হাররাতাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, না না, শুনে রাখো, বরং দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী আগুন হলো জাহান্নামের আগুন। আল্লাহ। আবার জাহান্নামের ভিতরে সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে সে মনে করবে আমাকেই সবচেয়ে বেশি শাস্তি দিতেছে। বুঝেছি? সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে, আল্লাহ, জাহান্নামের এক জোড়া জুতা দেওয়া হবে, আর জুতা দুইটা পিটা হবে আগুনে, আর এটার তাপে তার দেমাগ এরকম উদ্রেকে থাকবে। আর এই লোক মনে করবে আমাকে জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি কঠিন আযাবটা দেওয়া হয়েছে, অথচ এটা হলো সবচাইতে নিম্ন স্তরের জাহান্নামের আযাব। কোন কোন হাদিসের রাওয়ায়াতের ইতিহাসবিদরা বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু লাহাবকে দেওয়া হয়েছে। এই একেবারে কম শাস্তি। কম শাস্তি যদি এই অবস্থা হয় আগুনের ভিতরে মাথা এরকম ভাবে মগজ টকবক করে, তাহলে বেশি আযাবের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। ইন্না আওয়ানা আলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুযাউ ফি আখমাসি কাদামাইহি জামরাতুন ইয়ালি মিনহা দিমাগুহু। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরসুল কাফিরি আও নাবুল কাফিরি মিথলা উহুদিন ওয়া গিলাযু জিলদিহি মাসিরাতু সালাস। মুসলিম শরীফের 2851 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পালাইবে। কিভাবে পালাইবে? জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কিসের মতো? একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয় তাহলে 32টা দাঁত 32টা উহুদ পাহাড়ের মতো হবে। দিরসুল কাফিরি আও নাবুল কাফিরি মিথলা উহুদিন ওয়া গিলাযু জিলদিহি মাসিরাতু সালাস। আর তাদের চামড়ার বাড়ি হবে কেমন? চামড়ার বাড়ি 3 দিনের রাস্তা পরিমাণ যে দূরত্ব, এই দূরত্ব পরিমাণ তাদের চামড়ার বাড়িত্ব হবে। অন্য রাওয়ায়াত আছে এই সিনা থেকে এই সিনা পর্যন্ত দূরত্ব হবে 3 দিনের রাস্তা। তো তার বডিটা কি পরিমাণ হবে? এরকম বিশাল বড় বডি বানাইয়া তারপরে জাহান্নামীকে জাহান্নামের ভিতরে ফেলানো হবে। এত বড় বডি কেন ফেলানো হবে? যত স্বাস্থ্য কম হয় শাস্তি যদি দেয় এটা কম লাগে, আর যত স্বাস্থ্য বেশি হয় শাস্তি দিলে এটা বেশি লাগে। তো তার শাস্তিটা যাতে পরিপূর্ণভাবে দেওয়া যায় এই জন্য তার বডির আকৃতি এত বড় বানায় তারপরে জাহান্নামের ভিতরে ফেলবে। আমাদের এই শরীর 3.5 হাতের বডি নিয়ে জাহান্নামের ভিতরে ফেলবে না। আল্লাহ। প্রশ্ন জাগে মানুষকে আর জিনকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিবে, বুঝলাম, তাদেরকে বিবেক দিছে, গুনাহ করার শক্তি দিছে, নেক করার শক্তি দিছে, জান্নাতও তাদের জন্য জাহান্নামও তাদের জন্য। তো পাথরকে কেন জাহান্নামের ভিতরে দিবে? একটা প্রশ্ন জাগে। পাথরকে জাহান্নামের ভিতরে দেওয়ার কারণ দুইটা। মুফাসসিরিনে কেরাম উত্তরে লেখেন, 1 নম্বর কারণ হলো কাফেররা এই পাথর দ্বারা মূর্তি বানায়। তো পাথর দ্বারা যেহেতু মূর্তি বানায়, কিয়ামতের ময়দানে তাদের সামনে এই পাথরওয়ালা মূর্তিকে জাহান্নামের ভিতরে দিয়ে আল্লাহ বুঝাইবেন, তোমরা যাকে মুক্তিদাতা মনে করতা আজকে সেই জাহান্নামের আগুনে জ্বলতেছে, তো তোমাদের কি অবস্থা হবে চিন্তা করো। বুঝে আসছিল? এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো জাহান্নামের আগুনের হিট বাড়ানোর জন্য। কোন আগুনের ভিতরে যদি পাথর দেওয়া হয় অথবা রড দেওয়া হয় আগুনের হিট কিন্তু বাড়ে। তো জাহান্নামীদের শাস্তি বাড়ানোর জন্য এই আল্লাহ পাক পাথরকে জাহান্নামের ইন্ধন বানাবেন। এত ভয়াবহ আযাব আল্লাহ পাক জাহান্নামীদেরকে দিবেন। আমাদের কার কার এই শক্তি আছে এটা বহন করার মতন? হাত তুলুন তো, আছে কারো শক্তি?
এটার থেকে কি আমাদেরকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে না?